বেসিক্যালি গাছে ফুলের মতো পাখি ফলে আছে। জাস্ট প্রতিটি ডালে একবার দেখুন এই রাস্তাটা, এই জঙ্গল ছিঁড়ে এখানে যদি আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারেন। কোথায় কোথায়? এই তো হ্যাঁ, ফাইন। এ কি পয়জনাস? এটা তো দেখে বোঝা যায় না। হঠাৎ করে দেখি একটা পায়ের সামনে হঠাৎ করে একটা অন্য ধরনের একটা রঙের একটা কি জিনিস। আজ একটা নতুন সকাল, আর আমি রয়েছি আবার ট্রেনে। আমি সৈকত, তিন পাহাড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকে যাচ্ছি আর একটা নতুন জায়গায়, নর্থ বেঙ্গলে। বারসই স্টেশন থেকে আমি এগিয়ে যাচ্ছি রায়গঞ্জে। সরাসরি কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেসে চলে আসতে পারেন, আর যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে বাস আছে অজস্র, 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে। আর ট্রেনে আসলে সকালের দিকেই ডিএমআরইউ ধরে নিলে 3 থেকে 3.5 ঘন্টায় আপনি আরাম করে রায়গঞ্জে পৌঁছে যাবেন। তাহলে আজকে আপনি আপনারা দেখুন আমার সাথে রায়গঞ্জ। আর রায়গঞ্জ মানেই পাখিরালয়, কুলিক, ঠিক করেছেন। চলুন দেখতে থাকি তিন পাহাড়ি, সঙ্গে রাখুন, ভালো থাকুন। পৌঁছে গেলাম রায়গঞ্জ স্টেশন। নভেম্বর মাস, তাই রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে নিশ্চয়ই অনেক মাইগ্রেন্ট বার্ড আছে। ছবি তুলতে হবে আর শেয়ার করে নিতে হবে আমার প্রিয় দর্শক বন্ধুদের সাথে। ক্রস করছি কুলিক নদী, নামটা বড়ই মিষ্টি। কুলিকে নৌকোও চলে, আর কুলিক নদীর পাশেই ডান দিকে রয়েছে কুলিক পাখিরালয়। আমরা যাচ্ছি এখন কুলিক পাখিরালয়। পৌঁছে গেছি রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কুলিকে। আপনারা দেখছেন সৈকতের সাথে তিন পাহাড়ি চ্যানেল। এটা টিকিট কাউন্টার, কিন্তু টিকিট কাউন্টার তো বন্ধ দেখছি। এন্ট্রি টাইমটা দেখে নিন, 10টা থেকে 4:30, এক্সিট টাইম 5টা। এখানে টিকিটের এন্ট্রি ফি কত? টিকিট লাগছেই না। আচ্ছা, সঙ্গে রয়েছে আমার সাথে আমারই প্রিয় দাদা রুদ্রদা, রায়গঞ্জেই দাদা এখন রয়েছে। আর এই রয়েছে তন্ময়, ছোট ভাই। তন্ময়ের সঙ্গে পরিচয় হলো। আর পেছনে রয়েছে দ্য স্মার্টেস্ট সত্যজিৎ। তো এই নিয়ে আমরা প্রথমে উঠে যাই একটা ওয়াচ টাওয়ারে। পাখিটা যদি ভর্তি থাকতো না, শুনতে পাচ্ছেন তন্ময় বলছে যে পাখি যদি ভর্তি থাকতো তাহলে প্রচুর ক্যাচ ক্যাচ করে আওয়াজ পাওয়া যেত। পাখি নেই, তাই আমরাই ক্যাচ ক্যাচ করতে করতে উঠছি। অনেকটা ওপরে ওয়াচ টাওয়ার, আর এই দেখুন গাছে পাখি। পুরো জায়গাটা পাখিতে ভর্তি। কি কারেক্ট করছে না? কি কারেক্ট করছে না ওরা? মেকিং লাভ। আচ্ছা, আর আমি বলেছি দিনের বেলাতে এরকম অসভ্যতম করলে মাথা ধরে। বলছে দিনের বেলা লাভ মেকিং চলবে না। কি মুশকিল বলুন তো। তারপর ডিম পারবে। আমি এক সময় এসেছিলাম এখানে, এসে দেখেছিলাম তোমার এই বাসাগুলো ছোট ছোট ডিমে ভর্তি একদম। সেটা দারুণ। তবে এই পাখা মেলাটা দারুণ। এটা বেসিক্যালি পুরো ভ্যারাইটি। কি ভ্যারাইটি পাখি? গাছে ফুলের মতো পাখি ফলে আছে। জাস্ট প্রতিটি ডালে ভর্তি রয়েছে। এখানটা আমি জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার, কিন্তু একেবারে মানে এই সামনেটা দেখলে বুঝতে পারছেন এইটুকু জায়গার মধ্যে এতগুলো পাখি। তাই পাখি দেখার যদি ইচ্ছা হয় তাহলে কুলিক পাখিরালয় আমাদের বাড়ির কাছে একটা সুন্দর গন্তব্য। মানে বাচ্চাদের নিয়ে যদি আপনি এখানে আসেন, আর রায়গঞ্জে থাকার জায়গা প্রচুর প্রচুর হোটেল রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি। রায়গঞ্জ আসার ব্যাপারেও তো আমি আগেই বলেছি, ইজিলি কলকাতা থেকে আসা যায় 1 নাইট জার্নি করে। শিলিগুড়ি থেকে যারা আসবেন তারা বাসে ট্রেনে দুভাবেই ট্রাভেল করতে পারেন। এই বোর্ডটা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে অনেক কিছু ডিটেলসে লেখা আছে। যেরকম অ্যারাইভাল টাইম হচ্ছে এন্ড অফ জুন, মিডল অফ জুলাই, আর ডিপার্চার টাইম মিড অফ ডিসেম্বর টু এন্ড অফ জানুয়ারি। তার মানে নেস্টিং টাইম করছে জুলাই আগস্টে, এগ লেইং আগস্ট সেপ্টেম্বরে। তার মানে যদি আপনি অগাস্ট সেপ্টেম্বরে আসেন তাহলে পাখি ডিমের বাসা
ডিম থেকে ফোটা বাচ্চা সব কিছু দেখতে পাবেন। আপনি সুন্দরভাবে এখানে হাঁটতে পারেন। রয়েছে ভেতরে বাংলো আর হেঁটে চলার জন্য এরকম সুন্দর একটা বাঁধানো রাস্তা। একটা পাখির গায়ের অবশ্যই পাখির বিষ্ঠার গন্ধ আছে, গন্ধটা কিন্তু একটু সহ্য করে নিতে হবে। একদম হাতের কাছেই সব বড় বড় পাখিগুলো বসে আছে। আমাকে দেখে একটু আনসেফ ফিল করছে, এগিয়ে যাচ্ছে, আয় আয় আয়। আর এই হচ্ছে বোটিং করার জায়গা। জায়গাটা কিন্তু বড় সুন্দর। এও রয়েছে সামনে। কি দেশের ভাষা বোঝে? সাইবেরিয়ার। এটা হর্নবিল স্টক বলছে এগুলো। এই ওকে গাইডকে জিজ্ঞেস করে এলাম, পাখির সম্বন্ধে কিছু বুঝি না, ও জানালো হর্নবিল স্টক ম্যাক্সিমাম এখানে তাই রয়েছে, আরও কিছু অন্য প্রজাতিও থাকতে পারে। আপনারা যারা পক্ষী বিশারদ এখানে আসবেন, দেখবেন, তারপরে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। মানে এক একটা প্রজাতি বা জাতি মানে পাখি তোমার গ্রুপ করে থাকে, গ্রুপ করে থাকে, এইখানটা দেখলে ওইখানটায় গেলে একটু অন্যরকম। আমাদের ধরো এখানকার বক গুলো এক জায়গায় আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা দেখি বক, আবার অন্যরকম পাখি ওই ধরো পানকৌড়ি গোছের হ্যাঁ পাখি, হ্যাঁ সেগুলো এক জায়গায় আছে। এক জায়গায় আছে। আচ্ছা, একবার দেখুন এই রাস্তাটা, এই জঙ্গল ছিঁড়ে এখানে যদি আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারেন তাহলে কি ভালোই না লাগবে বলুন তো। চারদিকে পাখির ডাক আশা করি শুনতে পাচ্ছেন। এখানে লাইন দিয়ে সব খালের ধারে পাখিগুলো বসে আছে, শামুক খাচ্ছে না কি খাচ্ছে। একটা অদ্ভুত ইনফরমেশন পেলাম, আপনাদের জানিয়ে রাখি, উত্তর দিনাজপুরে যত সাপ ধরা হয় স্নেকস, সেগুলো সব নিয়ে এসে এই পাখিরালয়ের ঝিলে বা বিলে ছেড়ে দেওয়া হয়, কারণ এই পাখিদের এটা একটা ইজিলি অ্যাভেলেবেল খাদ্য হয়ে যায়। এখানে কি লেখা আছে দেখুন, বাদুর টাওয়ার, নেচার ট্রেল আর মাছরাঙা টাওয়ার, এক একটা এক এক দিকে। তো নেচার ট্রেলে শুনলাম এখন যেতে দেয় না, তাই আমরা এখন যাচ্ছি বাদুর টাওয়ারের দিকে। দেখা যাক দেখা যায় কিনা। এই হচ্ছে কুলিক নদী। এখন একদমই শান্ত, কিন্তু এই কুলিক নদী কিন্তু খুব ভয়ানক। যখন জল আসে নাব্যতা এত কম, দুধার ভাসিয়ে নিয়ে যায়। তাই কুলিক ছোট নদী হতে পারে, কিন্তু রেগে গেলে খুব সাংঘাতিক। কোথায় কোথায়? এই তো হ্যাঁ ফাইন। এ কি পয়জনাস? এটা তো দেখে বোঝা যায় না। ডাঙার সাপ তো পয়জনাসই হয়। আমি আশা করি দেখতে পাচ্ছেন সাপ। না কাছে যাচ্ছি না, না আমরা ওকে ধরছিও না, ওকে ওর জায়গায় আমরা ছেড়ে দিয়েছি, ওকে যেতে দিচ্ছি। এই যে যাচ্ছে, সাপের যাওয়াটা স্মুথ। এখানে সাপ থাকবে এটা তো খুব স্বাভাবিক, তাই না? শহরে মানুষ থাকবে, এখানে পাখি থাকবে, সাপ থাকবে, আমরাই এসে গন্ডগোল পাকাচ্ছি আর কি। যাকে ওকে রেস্টে থাকতে দেওয়া যাক। ঘটনাটা কি হলো? আমি হঠাৎ করে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ কুলিক ফরেস্টের ভেতর দিয়ে, হঠাৎ করে দেখি একটা পায়ের সামনে হঠাৎ করে একটা অন্য ধরনের একটা রঙের একটা কি জিনিস। তারপরে দেখি হ্যাঁ ওটা তো একটা সাপের মতো দেখতে। একদম তাই, আমরা সঙ্গে সঙ্গে নোট করলাম আর আপনাদের দেখালাম সাপ রয়েছে। তাই জুতো পরে আসবেন, অন্তত পায়ের তলায় কামড়ালে কিছুটা বাঁচার, মানে জুতো মানে বুট, কভার শু আর কি। কিন্তু না রাস্তা বন্ধ নয়, রাস্তার মধ্যখানে এইভাবেই গাছ রয়েছে। কই তো বাদুর? ওই যে সব ঝুলছে দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কালো কালো যেগুলো এই সব এই তো ঝুলছে দেখো, এই তো ঝুলছে। আরে এই তো এই তো এবার পেয়েছি, এবার সব পেয়েছি, এবার নড়ানড়ি করছে, এই তো নাড়ানাড়ি, ঠিক এবার সব ঠিক ঠিক পেয়েছি ঠিক। বাদুরের। এই তো পিসটা দেখে নাও। বাদুর টাওয়ার। এখানটায় থাকবে না, এই উপরে বাদুর আছে, সন্ধ্যেবেলা নিচে থাকবে। গ্রীষ্মকালে, হ্যাঁ, এখান থেকে আমাদের কলেজ থেকে দেখবে লক্ষ লক্ষ বাদুড়। আচ্ছা, তার মানে তো এখানে লিচুর অবস্থা খুব খারাপ। বাদুর এত থাকা মানে তো লিচু খাওয়া যাবে না। আরে ইসলামপুরে থাকবার সময় আমি একবার লিচু খেতে পারিনি, এক বছর এই বাদুড়ে এটো করে দিয়েছিল। কি যেন হচ্ছিল না তখন, একটা ভুলে গেছি নামটা। প্রচুর বাদুর, কালো কালো নিফা, ঝুলে নিফা ভাইরাস। গাদু গাদু এই জায়গাটা অবস্থা দেখো, প্রচুর প্রচুর পিলপিল করছে, মাঝে মাঝে এরকম করে ডানাগুলো তবে বোঝা যাচ্ছে আর কি, না হলে তো মনে হচ্ছে উল্টে রয়েছে। এরা কিন্তু ম্যামাল। ম্যামালস। গায়ের উপর কি বল পড়ছে না তো?
আর গায়ে যদি একটা দুটো বাদুর পড়ে না হয় বয়ে নিয়ে যাবে, এমন কিছু ভারী হবে। সাপ আছে একটা, হ্যাঁ এই রাস্তাটা ছেড়ে এই দিক দিয়ে যান, ভয়ের কিছু নেই, এদিক দিয়ে যান। কি সাপকে ভয় লাগছে, সবারই লাগছে। হ্যাঁ এখান থেকে খুব সুন্দর আচ্ছা, এখানে আর একটা টাওয়ার আছে, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসবে। আর সেই লোভে ওপরে ওঠা আমি দেখছি, আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেল তিন পাহাড়ি, আমি সৈকত আপনাদের সাথে এসেছি। আরে এই তো মাছ ধরছে, আরে তুমি তো বলছিলে মাছ ধরবে। আরে ভাই এ তো দারুণ সিন, দেখুন দেখুন কি সুন্দর বসে পড়েছে, মাছ ধরছে ঘন্টার পর ঘন্টা। নাইস নাইস, এটাই লাইফ, বুঝলেন? মাঝে মাঝে লাইফটাকে একটু অন্যভাবে এনজয় করতে হবে। দারুণ। বলছি মাছ পাওয়া যাচ্ছে আগো? আমরা ওইখানটায় যাবো? কোথায় কলেজ? ও হ্যাঁ তাই তো, রায়গঞ্জ মেডিকেল কলেজ, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে চাঁদ, এই হচ্ছে পুলিশ। সত্যি সুন্দর, একটুও বাড়িয়ে বলছি না। এখানে যদি আসেন না, এই শান্ত পরিবেশে কয়েক ঘন্টা রায়গঞ্জে যদি কখনো কোনো কাজে হোক, ছোট একটা ট্যুর করে হোক, যদি আমাদের এই রায়গঞ্জের আশেপাশের লোকজন হন, তাহলে পুলিশ একটা অবশ্যই দর্শনীয় স্থান। দাদা, ও দাদা, মাছ পেলেন? কি মাছ পেলেন? ট্যাংরা? কিরম সাইজ একটু হাতে দেখান দেখি। একদম ছোট্ট। Interview চলছে। গোটা দিনের ট্যাংরা ধরলেন সারাক্ষণ বসে? ও আচ্ছা, ধৈর্য আছে ভাই, মাছ ধরতে গেলে ধৈর্য লাগবে, নাহলে সম্ভব নয়। পাচ্ছেন শুনতে পাখির আওয়াজ? দারুণ ভাই, অন্ধকার হয়ে আসছে, 5টার মধ্যে বেরোতে হবে, তাই আমরাও চলেছি এই পথ ধরে। বলছে যে টাটেল পয়েন্টে টাটেল নেই। আচ্ছা কি করে থাকবে? টাটেলের আপনি জামা পরবেন, অন্যায়ভাবে টাটেল ধরবেন, তো টাটেল কোথায় থাকবে? থাকা সম্ভব নয়, তাই নেই। কেমন লাগলো এই ছোট্ট একটা স্পট কুলিক? এরকম ছোটোখাটো জায়গা আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে প্রচুর আছে। যখন যেখানে যাব আপনাদের দেখাবো, আর আমিও দেখব। সবাই ভালো থাকবেন, চোখ রাখুন আপনার ইউটিউবের পর্দায়, আমার চ্যানেলে তিন পাহাড়িতে। নোটিফিকেশানটা প্লিজ অন করে রাখবেন, যখনই আমি কোনো একটা ভিডিও আপলোড করব পৌঁছে যাবে আপনার ইনবক্সে। তাহলে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন তিন পাহাড়ি ট্রাভেল ব্লগ।